লা 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 মাগো বিয়ে করাই দে, আমার বিয়ে করাই দে, মাগো বিয়ে করাই দে, আমার আটা হয়ে গেছে রে, মাগো বিয়ে করাই দে। হে, তুই রান্নাঘরে কি করতে ঢুকেছিস? তুমি তো বলো আমি কোনো কাজ পারি না, তাই আমি কাজ করছি। ও, কাজ করে এসে উদ্ধার করে দিয়েছো। তুই রান্নাঘরে ঢুকে না পুরো রান্নাঘরটা নোংরা করে ফেলিস। ওই সব আবার আমার পরিষ্কার করতে করতে না আমার জান খতম হয়ে যায়। তুমি যে বলো আমি কাজ না শিখলে আমার বিয়ে হবে না, তাই কাজ শিখছি আমি। তোর আর এখন কাজ শিখতে হবে না, আমার তাড়া আছে তুষার। আমি তাড়াতাড়ি রান্না করে এখন ব্যাংকে যাবো। ব্যাংকে যাবে? যা তাহলে। আমি শুনেছি ব্যাংকের ম্যানেজার না খুব সুন্দর, আবার সে বলে বিয়ে করে নাই। তাহলে কথা বলে আসো। তুই আবার বিয়ে বিয়ে শুরু করে দিছিস। এই মেয়ে তো দেখি বিয়ের জন্য আমার মাথাটা খারাপ করে দিল। পেসিডি, পেসিডি, ও পেসিডি, কে চষি নাকি? আয়, কি হলো বল? আজকে হঠাৎ করে আমার বাড়িতে যে? আমার দিদির বিয়ে, তাই আমি তোমাকে নিমন্ত্রণ দিতে এলাম। হ্যাঁ, কি তোর দিদির বিয়ে? তোর দিদিরও বিয়ে ঠিক হয়ে গেল। তোর দিদিকে দেখে তো মনটাকে একটু সান্ত্বনা দিতাম যে তারা আমার মতন আরো জন আছে যারা এখনো বিয়ে হয় নাই। কিন্তু তোর দিদিরও উইকেটটা পড়ে গেল, কিন্তু শালা আমারও উইকেটটা পড়ছে না। বাড়িতে একটা মাথা মোটা আছে, তাহলে উইকেটটা পড়বে কি করে? ভাল লাগে না। তা তোর দিদি আসলো না কেন? আমার দিদি আসতো, ও মাসির বাড়ি গেছে নিমন্ত্রণ করতে, আমাকে বললো আসতে, তাই আমি আসলাম। দেখো দেখো, ওর দিদিরও বিয়ে ঠিক হয়ে গেল। এবার তো চোখ কানটা খুলো। এই, ওর দিদির বিয়ে হচ্ছে তাতে আমার চোখ কান খোলা রাখতে হবে কেন? তোমার চোখ কান খুলতে হবে না? তোমার বাড়িতে তো একটা আইবুড়ো মেয়ে পড়ে আছে। হ্যাঁ, আমার বাড়িতে একটা আইবুড়ো মেয়ে পড়ে আছে। ওর দিদির সঙ্গে তোর তুলনা করছিস? ওর দিদি সব কাজ পারে, ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, রান্না করা, বাসন মাজা, সব কাজ পারে। তুই কি কাজ পারিস রে? তোকে কি দেখে বিয়ে করে নিয়ে যাবে? তুই কি কোনো কাজ পারিস? কেন, যে আমাকে বিয়ে করে নিয়ে যাবে সে বউ নিয়ে যাবে না কাজের মাসি নিয়ে যাবে? সব কাজ একেবারে পারফেক্ট করতে হবে, শিখে যাবে। হ্যাঁ, আগে কাজ শেখ, তারপর বিয়ের কথা বলবি। বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছে, বাইরের লোকের সামনে না মান সম্মান শেষ করে দিচ্ছে আমার। দিদি তুমি থাকো, আমি এখন যাই, আরো অনেক নিমন্ত্রণ দিতে হবে তো। আচ্ছা ঠিক আছে, যা। এই শোন তো শোন, দাঁড়া দাঁড়া। তোর দিদিরও বিয়ে ঠিক হয়ে গেল, আর ঘন্টার মতো আমারও হচ্ছে না। আর আমার মা কি বললো শুনলি তো? আমিও ছেড়ে দেওয়ার পাত্র না, আমি পাত্র খুঁজে ছাড়বো। এ বলছিলাম, তোর দিদিকে কোন ঘটক ছেলে দেখে দিছিল রে? কে? ওই নান্টু ঘটক দেখে দিয়েছে। ওই বুড়োটা? আমি তো ওই বুড়োর সাথে কথা বলেছি, 10,000 টাকাও দিয়েছি, কিন্তু সারা বুড়ো কবে যে খবর দিবে কে জানে। শোন না, বলছি ওই বুড়ো যদি খবর দেয় তুই যাবি আমার সাথে ছেলে দেখতে? না গো, আমার দিদির তো সামনে বিয়ে, বাড়িতে আমার অনেক কাজ আছে। দেখ না, আমিও তো তোর দিদির মতন হই, একদিনের তো ব্যাপার, তাই যাবো আর চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাবো। কোন দিন যাওয়া লাগবে তুমি আমাকে একটু খবর দিও। ঠিক আছে ঠিক আছে, ঘটকটা আমাকে খবর দিলে আমি তোকে ফোন করে দেবো, তুই চলে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। ঠিক আছে, হবে, যা। ভালোই হলো একজনকে পেলাম, নাহলে একা একা যেতে কেমন জানি লাগে। দুদিন পরে আমারও বিয়ের নিমন্ত্রণ দিতে হবে, কিন্তু আমি মুখে নিমন্ত্রণ দেবো না, আমি দামি একটা করে কাজ ছাপাবো। বাড়িতে কেউ আছেন কি? তুমি? আমি জানতাম তুমি আসবে, কিন্তু তুমি আজকে এত দেরি করে ফেললে কেন? আর বলবেন না দিদি, কাল রাত থেকে গরুটার পেট খারাপ, পুরো ঘর হেগে মেগে ছড়িয়ে দিয়েছে। সব পরিষ্কার করে দুধ দিয়ে তারপর আপনার জন্য দুধ নিয়ে আসলাম, তাই একটু দেরি হয়ে গেল। তাই বলি কি এত দেরি? যান যান, একটা ভাড়া নিয়ে আসেন, আপনাকে দুধ দিয়ে তারপর আবার অন্য বাড়িতে যেতে লাগবে। অন্য বাড়িতে যাবে মানে? আমি তোমার জন্য 25 বছর ধরে অপেক্ষা করছি, 18 বছর অপেক্ষার পর তোমাকে পেয়েছি, আর আমি তোমাকে যেতে দেবো না। আজকে আমি তোমাকে বিয়ে করে ছাড়বো। দিদি বলেন, বিয়ে করবেন মানে? বাড়িতে আমার বউ আছে, সে আমার অর্ধেক জীবনটা শেষ করে দিয়েছে, আপনাকে নিয়ে গেলে তো আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে। কি ভুলভাল বকছেন, যান যান, ভাড়া নিয়ে আসেন, আপনাকে দুধ দিয়ে আবার আমার অন্য বাড়িতে যেতে হবে। না না, আজকে আমি আর তোমার কোনো কথাই শুনবো না, আজকে আমি তোমাকে বিয়ে করে ছাড়বো। আসো আসো, তোমাকে আমি বিয়ে করে ছাড়বো। ও দিদি কি করছেন? ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। না না, তোমাকে আজকে আমি ছাড়বো না, তোমাকে আমি আজকে বিয়ে করে ছাড়বো। ও দিদি কি করছেন? ছাড়ুন, আমার বাড়িতে বউ আছে। আজকে আমি আর তোমার কোনো কথাই শুনবো না, তোমাকে আমি ছাড়বোই না, আজকে আমি তোমাকে বিয়ে করে ছাড়বো। দিদি ছাড়ুন, কি করছেন? দিদি ছাড়ুন, আমার বাড়িতে বউ আছে। ও কাকিমা কাকিমা, দেখুন আপনার মেয়ে কি করছে। ছাড়বো না, তোকে আজ আমি বিয়ে করে ছাড়বো। ও কাকিমা বাঁচান, কাকিমা বাঁচান, দেখেন আপনার মেয়ে কি করছে। দিদি ছাড়ুন ছাড়ুন দিদি। না না, আজকে আর আমি তোমাকে ছাড়বো না। এই মেয়ে কি করছে? সত্যি কি এর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও রাজুর হাত ধরে কেন টানাটানি করছে? এই মেয়েটির সঙ্গে তো আর পারা গেল না। এই এই, তুই কি শুরু করে দিয়েছিস? কার হাত ধরে টানছিস? মা, আমি তোমার জামাই পেয়ে গেছি। জামাই পেয়ে গেছো? এটা কে দেখতো?
জান না আমি তোমাদের বাড়ির দুধওয়ালা। হ্যাঁ রাজুদা, তোমার এবার হুঁশটা ফেললো। বিয়ের জন্য পাগল হয়ে গেছে, যাকে তাকে হাত ধরে টানছে। যা ঘর থেকে বাড়ি নিয়ে আয়, আমি দুধ দেবো। কাকিমা আর বাটি আনতে হবে না, আপনি বালতি সহ রেখে দেন। তুমি কিছু মনে করো না বাবা, আমার মেয়ে না বিয়ের জন্য পাগল হয়ে উঠেছে। না না ঠিক আছে কাকিমা, আমি কিছু মনে করি নাই। আপনি বালতিটা রাখেন, আমি এখন যাই, পরে এসে বালতি নিয়ে যাব। এই মেয়েটাকে নিয়ে তো আর পারা গেল না, কি যে করি। আরে ঘটক মশাই, আপনি এখানে কি করছেন? আরে আমি তো তোমাকে বারে বারে ফোন করছি, তুমি তো ফোনটাই ধরছো না। সেজন্য আমি চলে এলাম তোমার এখানে। তোমার জন্য না ভালো একটা লাল টুকটুকো ছেলে রেখেছি জানো। সে না হয় বুঝলাম আপনি ভালো একটা লাল টুকটুকো ছেলে দেখেছেন, কিন্তু আপনাকে বাড়ি কে আসতে বললো? আমার মা জানে না যে আমি আমার বিয়ের জন্য নিজেই ঘটক ধরেছি? যদি জানতে পায় না আপনাকে বিদায় করবে তো করবে, আমাকে ঝাঁটা দিয়ে বাড়ি থেকে বিদায় করবে। সেটা তো বুঝলাম, কিন্তু আমি যে তোমাকে ফোনে পাই না, তাই তো বাড়িতে বলতে চলে এলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ছেলের ছবি নিয়ে এসেছেন? ছবি রেখে কি হবে, ডাইরেক্ট সামনাসামনি দেখবে। সামনাসামনি দেখবো? হ্যাঁ, দেখলে তোমার পছন্দ হয়ে যাবে জানো। আচ্ছা তাই হবে তাহলে। ছেলে এক নম্বর, দেখলেই তোমার পছন্দ হয়ে যাবে। সামনাসামনি দেখা ভালো হবে। সামনাসামনি দেখা মানে? কার ছেলে? কে দেখবে? আর আপনার নাম কি? আমার নাম নাল্টু মন্ডল। আপনি কি করেন? ওই আমি বিয়ে দিয়ে বেড়াই। বিয়ে দিয়ে বেড়াই মানে? এই রে, আমার হাতে মনে হয় হেড়েটা ভেঙেই গেল। মা যদি জানতে পারে আমার বিয়ের জন্য আমি নিজেই ঘটক দেখেছি, তাহলে তো আমাকে আস্ত বিয়ে খাবে। এখন কি 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 করি আমি? মা, এটা তো আমার মাস্টার মশাই। মাস্টার মশাইয়ের মেয়ে বিয়ে তো, তাই সেই বিয়ের কথাই বলছে মাস্টার মশাই। তাই না মাস্টার মশাই? আর মাস্টার মশাইয়ের মেয়ে বিয়ে, তাই আমাকে নিমন্ত্রণ করতে এসেছে। আর বলছে আমি যেন সামনাসামনি দাঁড়িয়ে বিয়েটা দেখি। তাই না মাস্টার মশাই? ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি মাস্টার মশাইকে একটু এগিয়ে দিয়ে আসি। চলুন 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 মাস্টার মশাই। আপনাকে মার সামনে বিয়ের কথাটা কে বলতে বলেছিল? আর একটু হলেই তো হাতে হাড়িটা ভেঙে দিতেন। তা না হয় ঠিক আছে, তুমি কোন দিন ছেলে দেখতে যাবা? পরশুদিন ফাঁকা আছে, পরশুদিন ছেলে দেখতে যাব। আর আমাদের বাড়িতে কোনোদিনও আসবে না, যা কথা হবে সব ফোনে হবে। এখন যান। শালার বুড়ো, আর একটু হলে আমার 12টা বেজে যেত। দেখছো, আমি আমার চশমাটা আনতে তো ভুলে গিয়েছি। চশমা নিয়ে আপনি কি করবেন? ছেলে তো দেখবো আমি। ছেলে তো তুমি দেখবে, বিয়ের দিন তারিখ তো আমার দেখতে হবে, আমি চশমা ছাড়া তো দেখতেই পাই না। মস্ত ঝামেলায় পড়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, আপনি এক্ষুনি যান, চশমাটা নিয়ে আসেন, কারণ বিয়ের ডেটটা আজকে ঠিক করতে হবে। তোমরা এখানে দাঁড়াও, আমি চশমাটা নিয়ে আসি, ছুটে যাব, দৌড়িয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি যান। বাবা মাকে সারা ছেলে দেখতে যাচ্ছি, খুব নার্ভাস লাগছে বুঝলি। আচ্ছা বলতো আমাকে কেমন লাগছে? তোকে না হেভি সুন্দর লাগছে। ছেলেটা আমাকে পছন্দ করবে? হ্যাঁ করবে তো। ছেলে তো আমার জন্য দেখতে যাচ্ছি, তুই এত সেজে গুজে যাচ্ছিস কেন? মেকআপ, লিপস্টিক, কাজল, হ্যাঁ? তো তোর জন্য ছেলে দেখতে যাচ্ছি, আমি একটু সেজে গুজে যাব না? কেন? তুই কেন সাজবি? সাজলে তো আমি সাজবো, ছেলে তো আমাকে দেখবে, তোকে তো দেখবে না। তুই কেন তো সাজুগুজু করে এসেছিস? আমাকে যদি এবার পছন্দ না করে তখন? আরে না না, তোকেই পছন্দ করবে। না না, আমি কোনো রিস্ক নেবো না। অনেক কষ্ট করে মাকে লুকিয়ে ছেলে দেখতে যাচ্ছি, আমি রিস্ক নেবো না। মেকআপ চল তুই। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? মেকআপ তুলবো আমি? মেকআপ ছাড়া কি আমি ছেলে দেখতে যাবো? মেকআপ আমি তুলবো না। ছেলে আমার জন্য দেখতে যাবো, তোর জন্য না। তুই মেকআপ তোল। না না, আমি মেকআপ তুলবো না। মেকআপ তোকে তুলতেই হবে। তুই আমার চোখ মুখের কি অবস্থা করলি? হ্যাঁ এবার ঠিক আছে। তুই আমার মুখের কি অবস্থা করছিস? আমি এইভাবে কি ছেলে দেখতে যাবো নাকি? হ্যাঁ তুই এইভাবে ছেলে দেখতে যাবি, তাহলে তোকে আর ছেলে দেখে পছন্দ করবে না, আমাকেই পছন্দ করবে। হ্যাঁ হ্যাঁ তুই যা, তোর সাথে আমি আর যাবো না ছেলে দেখতে, তুই যা। হ্যাঁ হ্যাঁ তুই যাবি না, যা, আমি একাই ছেলে দেখতে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ যা যা তুই যা। সেজে গুজে ছেলে দেখতে এসেছে, আমার থেকে বেশি সেজেছে। দেখি না মেকআপটা নষ্ট করে। যা, তোর যেতে হবে না, আমি একাই যাবো ছেলে দেখতে। শালা বুড়োটা এখনো আসছে না। আমার মেকআপ নষ্ট করা, দাঁড়া কাকিমাকে যে সব বলছি। তোর ছেলে দেখে আজ আমি বার করছি। চলো মা চলো, অনেক দেরি হয়ে গেল। একটা চশমা আনতে এতক্ষণ লাগে? কই আর পেলাম চশমাটা, কোথায় রাখছি খুঁজে পেলাম না। আমার তো দেরি হচ্ছে, আপনি বুঝেন না, চলুন। ঘটক মশাই, অনেকক্ষণ ধরে তো বসে আছি, ছেলে কবে আসবে? একটু ধৈর্য ধরো, ছেলেকে আমি আসতে বলছি। এত তাড়াহুড়ো করলে কি হবে? তোমার তো দেখি বিয়ে মাথায় উঠছে, তুমি তো দেখি ছেলের জন্য পাগল হয়ে গেছো। আরে আমি আমার বাড়ির লোককে না বলে এখানে আসছি, আমার মা যদি জানতে পারে না আমাকে আচ্ছা করে দিবে, আমাকে তো আবার বাড়ি ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি ফিরে যাবে। টাকা নিয়ে এসেছো তো? তুমি বলেছিলে ছেলে দেখালে তুমি আমাকে টাকা দিবে। টাকা দেবো তো, আগে ছেলেটাকে তো দেখান, ছেলে তো দেখতে পেলাম না। ছেলে তো আসবে, একটু সবুর করো। তুমি তো বিয়ের জন্য একবার উঠে পড়ে লেগেছো। কাকিমা কোথায় যাচ্ছ? তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন?
আমার কান্নাটা ছাড়ো, তোমার মেয়ে ঘটককে নিয়ে ছেলের বাড়ি ছেলে দেখতে গেছে। এই তুই কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমাকে নিয়ে গিয়েছিল। আমি মেকআপ করে গিয়েছি বলে আমাকে বলে ছেলে নাকি ওকে পছন্দ করবে না, আমাকে পছন্দ করবে। দিয়ে আমাকে মেকআপ তোলার কথা বলছিল, আমি মেকআপ তুলিনি বলে আমার মুখের এই অবস্থা করে দিয়েছিল। তুই জানিস ও কোথায় গিয়েছে? হ্যাঁ আমি জানি, আমাকে নিয়ে চল তো, ওর বিয়ের ভূত মাথায় উঠেছে তো, ওর ভূত আজকে আমি নামাই দেবো, চল। নমস্কার নমস্কার। ঘটক মশাই, বলছিলাম যে ছেলের মাথায় চুল নেই তো, আর ছেলের বয়সটা একটু বেশি মনে হচ্ছে না? ও ঠিক আছে, চলে যাবে নাকি? তুমি এ কি বলছো? এ ছেলের বাবা। ও ছেলের বাবা তাই না? তুমি তো দেখছি বিয়ের জন্য একদম পাগল হয়ে গেছো। ছেলের বাবাকে দেখি কি করব, ছেলেকে আসতে বলো। হ্যাঁ হ্যাঁ বলছি। বলছিলাম কি দাদা, ছেলেকে আসতে বলুন, মেয়ে তো ছেলে দেখার জন্য পাগল হয়ে গেছে। ঠিক আছে আপনারা বসুন, ছেলেকে আমি পাঠিয়ে দিচ্ছি, আর একটু জল মিষ্টির ব্যবস্থা করছি। এখন আর কিছু বলবা না, একটু ধৈর্য ধরে বসো, ছেলে আসতেছে। কাকিমা, এই বাড়িটায় এইখানে তোমার মেয়ে এসেছে ছেলে দেখতে, চল ওর আজ বিয়ে করা আমি বার করে দিচ্ছি। খুব বিয়ে করার শখ না, দাঁড়া মজা দেখাচ্ছি। ঘটক মশাই, ছেলে কখন আসবে? অনেকক্ষণ ধরে তো বসে আছি, ছেলে আসার আগে তোর মা চলে এসেছে। তুই বিয়ে করার জন্য ঘটকের সঙ্গে ছেলে দেখতে আসছিস? মা, তুমি কি করে জানলে? ওরে শালি, তাহলে তুই সব ফাঁস করেছিস। আমার মেকআপ নষ্ট করেছিস, তোর বিয়ে করার শখ আজ মেটে যাবে। এই, তুই কোনোদিন শুনেছিস মেয়ে নিজে ঘটক দেখে ছেলের বাড়িতে আসে ছেলে দেখতে? তাহলে তুই বল, তুই কি রকম বিয়ে পাগলি মেয়ে হয়ে উঠেছিস? তোর তো আর সইছে না, আমাকে বলার মতন প্রয়োজন মনে করলি না। তোমাকে আর কত বলবো যে আমার বিয়ে দাও? তুমি শুনছো কি আমার কথা? তাই আমি আমার নিজের বিয়ের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছি। ও রাতের বাদ হয়ে গেছে, নিজের বিয়ের দায়িত্ব আমি নিজে নিয়েছি। বাড়ি চল, তোর আজকে হবে। এই তোর মাস্টার মশাই, আমি সেই দিনকে ভেবেছিলাম তুই কিছু একটা কাণ্ড ঘটাচ্ছিস। আর আপনি এবার কেমন ঘটক, মেয়ের মা বাবাকে না জানিয়ে মেয়েকে নিয়ে চলে আসলেন ছেলে দেখাতে। জানেন আপনার নামে কেস করলে আপনার জেল হতে পারে। দিদি, এর মধ্যে আমার কোনো দোষ নেই। আপনার মেয়ে 10,000 টাকা আমার হাতে ধরে দিল আর বললো ভালো একটা ছেলে দেখো। আমি বললাম তোমার মা বাবাকে নিয়ে এসো, তোমার মেয়ে বললো আমার মা বাবা কি বিয়ে করবে? বিয়ে তো আমি করব। অতএব আমার জন্য একটা ভালো ছেলে দেখে দাও। তাই আমি ছেলে দেখতে নিয়ে এলাম। টাকা পেলে তো আমি বুড়ো বুড়িদেরও বিয়ে দিতে পারি। এ তো সব আপনার মেয়ের দোষ। এই তোকে আমি তোর বিয়ে করার সব দেখাচ্ছি, চল বাড়ি চল। ওরে বাবা, এখান থেকে আমি মনে মনে কেটে পড়ি, নাহলে আমার ঘটকগিরি বার করে দিবে। তুমি যা বাড়িতে, আমি ছেলে দেখে তারপরে যাবো। ছেলে তোকে আমি বাড়িতে নিয়ে যেয়ে দেখাচ্ছি, চল। না, আমি ছেলে দেখেই যাবো। তোকে আমি পরে দেখাচ্ছি ডাকলি। বন্ধুরা, ভিডিওখান কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, ভিডিওটা লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন।